দেশ বিদেশ যেখানে ঘুরতে যাওয়া হয় না কেন, সেখানকার যদি কিছু ঐতিহ্যবাহী সেটা জিনিস হতে পারে, খাবার হতে পারে, কিংবা বিভিন্ন ছবির ফ্রেম হতে পারে, সেখানকার যে ঐতিহ্যবাহী জিনিসগুলো সেগুলো নিয়ে আসতে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। আমার মতো এমন কে কে আছেন যে যেখানেই যান সেখানকার ঐতিহ্যবাহী কিছু জিনিসপত্র নিয়ে আসেন? একটু কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। যদিও খুব অল্প সময়ের জন্য আমাদের সিরাজগঞ্জ থাকতে হয়েছে, আমরা ঢাকা ফিরবো তার আগে জ্যামের কারণে কিন্তু আমরা সিরাজগঞ্জে থেকে গিয়েছিলাম এক রাত। পরদিন সকালবেলা কিন্তু আমরা যেহেতু জানতে পেরেছি সিরাজগঞ্জ একটা মেলা হচ্ছে, সেই মেলাতে গিয়েছিলাম মেলাটা দেখার জন্য। কিন্তু আমরা মেলায় যে কোনো দোকান খোলা পাইনি, দু একটা দোকান খোলা ছিল, সেটাও হচ্ছে আচারের দোকান কিংবা ছোটোখাটো কিছু খেলনার দোকান, এগুলোই খোলা ছিল। তো যাই হোক, আমরা যেহেতু মেলা দেখতে পারি নাই, তাই আর কি করা, সেখান থেকে আমরা কিন্তু ফিরে আসছিলাম। সেখানকার কিছু ঐতিহ্যবাহী, যেমন সিরাজগঞ্জের যে ঐতিহ্যবাহী জিনিস বলেন, সেটা কাপড়ও হতে পারে, খাবার হতে পারে, কিংবা অন্যান্য কিছু হতে পারে। আর সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী বা সেখানকার যে জনপ্রিয় জিনিস, সেটার মধ্যে কিন্তু লুঙ্গি বা গামছা খুবই জনপ্রিয়। তো যাই হোক, আমরা কিন্তু সেখানে একটা মার্কেটে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর সিরাজগঞ্জ শহরের মধ্যেই সে মার্কেট, আর মার্কেটে যাব, আর মার্কেটের কিছু যাওয়ার আগে চিত্রগুলি তুলে ধরবো না তা কি হয়? তাই তো এই যে রাস্তাঘাট আপনাদের সাথে একটু শেয়ার করছি। দেখতে দেখতে কিন্তু আমরা সিরাজগঞ্জের সেই মার্কেটটায় চলে আসছি। আর এই মার্কেটের বিভিন্ন দোকানপাট যদিও অল্প স্বল্প খোলা ছিল, কিন্তু বেশিরভাগ দোকানে কিন্তু খোলা ছিল না, যেহেতু ঈদের পরপর সবাই একটু ছুটিতে ছিল। যে কয়েকটা দোকান খোলা ছিল সেখানকার মধ্যে, তো সেগুলোই আমরা ঘুরে দেখে আসব। যদি আমরা আমাদের প্রয়োজন মতো জিনিস পেয়ে যাই তাহলে সেগুলো কিনে নিয়ে আসব। যাই হোক, আমরা কিন্তু যেতে যেতে অলরেডি সেখানে পৌঁছে গিয়েছি, মানে সিরাজগঞ্জ শহরের যে মার্কেট, এই মার্কেটে আমরা এসে পৌঁছালাম। আর এটা যেহেতু আমার কিছুদিন আগের করা ভিডিও, এই ভিডিওটাই আমি এখন আপনাদের সাথে শেয়ার করছি। আর এই যে এখানে এক মুরব্বির দোকানে আসলাম। মুরব্বির দোকানে এসে আমরা লুঙ্গি গামছা এগুলো দেখছিলাম। তো আমাদেরকে অনেকগুলো লুঙ্গি দেখালো, কিন্তু লুঙ্গিগুলো আমার কাছে সবগুলোই বেশ ভালো লেগেছে, কিন্তু আমার স্বামী যেহেতু মাত্র দুইটা লুঙ্গি নেবে, তো লুঙ্গিগুলো দেখাচ্ছিল, এর মধ্যে দুইটা লুঙ্গি আমাদের পছন্দ হয়ে গেল। আমরা দুইটা লুঙ্গি নিয়ে নিলাম। শেষ পর্যন্ত গামছা আর নিলাম না, কারণ আমরা অলরেডি অনেক কিছুই কেনাকাটা করে ফেলেছিলাম বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে। যাই হোক, সিরাজগঞ্জের খুব অল্প সময়ের জন্য আমার ছোট্ট একটা শপিং করা আর শপিংয়ের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।